প্রতিবারের মতন আমরা এবারও চলেছি শ্রী শ্রী গণেশ পাগলের মেলায়। এটা হলো মাদারীপুর জেলায় কদমবাড়ি উপজেলায় অবস্থিত। গণেশ পাগলের অনুসারীদের জন্য ১৯০৫ সালে ১৩১২ বঙ্গাব্দে মাদারীপুরের রাজের উপজেলার কদমবাড়ি দীঘাপাড়া এলাকায় প্রায় ৩৬৫ বিঘা জমিতে গণেশ পাগলের সেবাশ্রম গড়ে ওঠে এবং সেই থেকে গণেশ পাগলের মেলায় ভক্তবিন্দুরা দলে দলে এখানে ছুটে চলে আসে মনোকামনা পূর্ণ করার জন্য। তাই আমরাও এখানে প্রতিবারের মতন এবার চলে এসেছি। আর এখানে এসে সেই আগের মতনই ভিড় দেখতে পেলাম। তো আমি মানুষের ভিড় দেখতে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে যারা নৃত্য করেছিল সবাই গণেশ পাগলের পাগল। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব কোথায় কি কেমন রয়েছে। আর আগের যে ভিডিওটা ছিল সেখানেও আমি সব কথা বলেছি। যাই হোক, নতুন করে আর কি পরিচয় করিয়ে দেব, তারপরও আবারও বলতে হবে যারা নতুন করে দেখছেন। তো আমি এখন চলে যাচ্ছি সেই কদমবাড়ি, যেটা সব থেকে ভিউ এবং সব থেকে মন করা একটা মন্দির স্থাপনা, সেখানে এখন চলে যাব। তো এখানে যেতে যেতেই আমার চোখের সামনে সারি সারি দোকান এবং মানুষজন দেখতে পেলাম। আর এইখানের একটা দৃশ্য যা দেখে খুবই ভালো লাগলো। আর আপনি যদি কদমবাড়ি এই মেলাতে আসেন, অবশ্যই আমি বলবো আপনার ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হলো, আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি এই কদমবাড়ির মেলায় একবার ঘুরতে আসেন। আর এবারও প্রতিবারের মতো মানুষের ভিড় ছিল সব জায়গাতেই। তো আমি এখন আপনাদের যে এই মন্দিরটা দেখাচ্ছি এটা হলো দুর্গা মন্দির। আর এই মন্দিরে রয়েছে গৌরনিতাই, রাম, সীতা, লক্ষ্মণ এবং সবাইকেই এখানে দেখতে পাবেন। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে হিন্দু হলে মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম এবং দেখতেছিলাম কোথায় কেমন কি রয়েছে। আর দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। আর এবার আমার মন্দির থেকে বের হতে হবে। তাই মন্দিরের প্রতিটা স্থানের দিকে আমার চোখ ছিল আর আমি দেখতেছিলাম। যাই হোক, যারা হিন্দু আছেন তাদেরকে বলবো সত্যিকার অর্থে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা এখানে আসবেন, মন্দির দর্শন করবেন। আর এখন আমার সময় হলো এখান থেকে বের হওয়ার। আর আমি এখন পাগলের আশ্রমের দিকে চলে যাব, সেখানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হলো শ্রী শ্রী গণেশ পাগলের সেবা আশ্রম। আর এই আশ্রমেই সব ভক্তবিন্দু এসে এখানেই বিশ্রাম নেন। সবাই বিশ্রাম নিলেও আমি বিশ্রাম নিব না। আমি আপনাদেরকে আমার ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আর দেখতে থাকুন। এখানে সব বয়সী মানুষদের জন্যই ভিন্ন ভিন্ন করে সবকিছুই তৈরি করেছে, তা আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো আমি এখন বলবো, এখানে আসলে আপনি শুধু খালি হাতে বাড়ি ফিরে যাবেন বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনাদের জন্য মালা রেখেছে তারা দোকানিরা, এবং আপনাদের জন্য খাবার রেখেছেন, এবং আপনাদের জন্য পোশাক এবং সাথে বাদ্যযন্ত্র। তো আপনারা বাড়ি শুধু চলে যাবেন এমন না, সাথে কিছু করে নিয়ে যাবেন। এই বিষয়ে খেয়াল করে তারা এখানে দোকানিরা দোকানে সব ধরনের মালামাল রেখে থাকেন দোকানে। তো আমি ঘুরে ঘুরে এই সব বিষয়গুলো ভালো করে খেয়াল করে দেখেছিলাম। আর আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর যারা গণেশ পাগলের ভক্ত হয়ে থাকেন তারা এখান থেকে ডাঙ্কা কিনে বাড়ি নিয়ে যান, এবং এই বিষয়টা তারা মাথায় রেখে এখানে সারি সারি ডাঙ্কা সাজিয়ে রেখেছে ভক্তদের জন্য। তো সবাই টাকা দিয়ে কিনবেন, এখান থেকে ফ্রিতে কেউ নিতে পারবেন না, এটা সত্যি কথা।
আমি এখন আছি মায়ের মন্দিরে, আর এখন চলে যাব নিচে। আর এখানে এটার নাম রয়েছে পাতাল মন্দির। তাই পাতাল মন্দিরে ভক্তদের ভিড় লেগেই আছে। তো আমরা ভিতরে চলে যাব এবং ভিতরে এখানে মন্দিরে কি রয়েছে তা আপনাদেরকে দেখাবো। এখানে যারা আসবেন তারা ধৈর্য এবং সময় নিয়ে আসবেন। এখানে উত্তেজিত এবং তাড়াহুড়া করার মতন কিচ্ছু নেই। আর এখানে আপনার শান্ত হয়ে থাকতে হবে, ধীরে ধীরে নামবেন, আর নেমেই আপনার মায়ের দর্শন পেয়ে যাবেন। আর আপনাদের এখানে বেশি গরম লাগলে এখানে পাখা রাখা আছে, আপনারা ঠান্ডা বাতাস পেয়ে যাবেন, যেটা এখানের মন্দির কমিটিরা রেখেছেন আপনাদের জন্য। তারপরে আমি চলে যাব রাতের ভিউতে। তো রাতের ভিউটা কেমন হয় তা আপনারা দেখবেন। চলুন। এখন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। গণেশ পাগলকে একটি গরু দান করেছিলেন এক মুসলিম ব্যক্তি। সেই গরুটি তাকে দেওয়া হয়নি। তারপর সেই গরুটাকে কোরবানির সময় সে কোরবানি দিতে গিয়েছিল। তখন সেই মুহূর্তে গলা কাটা অবস্থায় গণেশ পাগলের কাছে চলে এসেছিল। কিন্তু গরুটি অনেক বছর বেঁচে ছিল। তবে সেই গরুটাও মারা গেছে। তবে এই গরুটা সেই স্থানে রেখেছে ভক্তদের দেখানোর জন্য। তো স্থানটা এটাই ছিল। রাত শেষ করে সকাল হলো, আর সকালে উঠে গাছের দিকে তাকালাম, গাছটিতে সব সুতো বাঁধা ছিল। এখানে যে ভক্তগণ তাদের মনোকামনা নিয়ে আসেন, এই গাছের সাথে সুতা গেঁথে রেখে যান এবং ভক্তদের সেই মনোকামনা পূর্ণ হয়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।